فبشرناه بغلام حليم ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমার দোয়া কবুল করলাম, অতি শীঘ্রই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা নেককার সন্তান দান করব। জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়ে অর্ডার করলেন, ও খলিল, আমি আল্লাহ আপনাকে সন্তান দিয়েছি, এই সন্তানকে নিয়ে আর বিবি হাজেরাকে নিয়ে আপনার স্ত্রীকে নিয়ে একটা এমন জায়গায় যাইবেন যেই জায়গায় কোনো মানুষ নাই, কোনো ঘর বাড়ি গাছপালা তরুলতা কোনো কিছু নাই, এমন একটা জায়গায় আপনারা যেতে হবে। আমি আল্লাহর অর্ডার। আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার পেয়ে আল্লাহর খলিল ছোট বাচ্চা শিশুকে নিয়ে স্ত্রীকে নিয়ে ওই মরুভূমির এলাকায় চলে গেলেন। এমন একটা জায়গায় গেলেন যেই জায়গায় কোনো মানুষ নাই, কোনো ঘর বাড়ি নাই, কোনো গাছ নাই, কোনো খাবার নাই, কোনো মানুষের আনাগোনা নাই, এমন একটা জায়গা মরুভূমি আর মরুভূমি। এই মরুভূমির ভিতরে যাওয়ার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ডেকে ডেকে বলে, স্বামী রে, আপনি আমাকে এখানে নিয়ে আসছেন, এখানে নিয়ে আসার কারণটা কি আমরা জানি না, তবে আপনি আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, আল্লাহর নবী, আপনার আদেশের উপরে আমার মন্তব্যর কোনো অধিকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজের স্ত্রীরা হলো কি বলতো, মাত্র এত অপেক্ষার পরে একটা সন্তান পেলাম, তাকে নিয়ে এমন একটা জায়গায় আসলেন যেখানে কোনো কিছুই নাই, এখানে আমরা কি খাবো? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার অর্ডার করলেন, খলিল, আপনি আপনার স্ত্রীকে আর আপনার সন্তানকে এই মরুভূমির ভিতরে রেখে আপনি এখান থেকে চলে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার পেয়ে আল্লাহর খলিল এবার ডাক দিয়ে স্ত্রীকে বলে, স্ত্রী, আল্লাহ, আমি এখানে তোমাদেরকে রেখে আমি চলে যাব, একটা মশকির ভিতরে পানি আর শুকনো কিছু খাবার কয়েকদিনের জন্য এটা রেখে এবার স্ত্রীকে বলতেছি, স্ত্রী, আমি এখান থেকে চলে যাব, তুমি আর সন্তান এখানে থাকবে। এবার তার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনার কথার উপরে কোনোদিন আমি কথা বলি নাই, আপনি যা করেছেন কোনোদিন আমি মন্তব্য করি নাই, তবে আজকে একটা প্রশ্ন আমার অন্তরে জেগেছে, মেহেরবানি করে এই প্রশ্নের উত্তর আমাকে দিবেন। আপনি এখানে আমাদেরকে রেখে যাইতেছেন, কয়েকদিনের মাত্র শিশু সন্তান, মরুভূমি ছাড়া আর কিছুই নাই, এই মশকের পানি আর এই শুকনো খাবার শেষ হয়ে গেলে আমরা কি খাবো এমনটাও আমরা জানি না, তবে আপনার কাছে একটা প্রশ্ন গো স্বামী, আমরা একা আমাদেরকে যেখানে রেখে যাইতেছেন এটা কি আপনার মনের ইচ্ছায় না আল্লাহর হুকুমে? জোরে বলেন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলো যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বাবা আর শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। জোরে বলেন না মারহাবা। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত সাজাইলেন, জান্নাতের ভিতরে আমার বাবা আদম সফিউল্লাহ কয়, আমি যখন জান্নাতের ভিতরে ছিলাম আমি আদম সফিউল্লাহ দেখলাম জান্নাতের প্রত্যেকটা ইটে ইটে, জান্নাতের প্রত্যেকটা জানালায় জানালায়, জান্নাতের প্রত্যেকটা গেটে গেটে জান্নাতি হুরদের চোখের ভিতরে, জান্নাতি গিলমানদের চোখের ভিতরে, জান্নাতি গাছের ডালায় ডালায় পাতায় পাতায় আমার দয়ার আল্লাহ, আমার দয়াল নবীর নাম মুবারক দিয়া সাজায়া রাখছে।
এই জন্য রসুলের মহাব্বতের বিকল্প আর কিছু নাই। জোরে বলেন আছে? হাসবি রাব্বি জাল্লাল্লাহ, বলেন হাসবি রাব্বি ও মা ফি কলবি मोहब्बत ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह। मुअज्जज मेहमान सम्मानित मुसल्लियान इकराम, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বে কারীম রব্বুল আলামিন আপনাকে আমাকে দীর্ঘ একটি সপ্তাহ পরে আল্লাহ পাকের ঘরে আল্লাহ পাকের মেহমান হিসাবে কবুল করেছেন, সে মহান রব্বে কারীমের দরবারে সকলেই ঈমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা যেই মাসটি অতিবাহিত করতেছি এই মাসটি আরবিতে নাম হলো জিলকদ মাস। কি মাস? জিলকদ। জিলকদ মাসের পরই আমাদের মাঝে আসতেছেন জিলহজ মাস। এই জিলহজ মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই সমস্ত বান্দাদের উপরে হজ ফরজ করেছেন যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধনী বানিয়েছেন। কি বানিয়েছেন? ধনী বানিয়েছেন। আমরা সকলেই জানি যে ইসলামের কয়টা বেনা? সবাই বলেন কয়টা? একটা জিনিস মনে রাখবেন, কিছু কিছু মজলিসে কথা বললে কোনো সব লেখা হয়? জোরে বলেন হয়। আবার কিছু কিছু মজলিসে কথা বললে আল্লাহর হাবিব বলেন মুখ থেকে তিনি যেই বাক্যটা উচ্চারণ করলো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এটা তিনি মুখ থেকে একটা বাক্য উচ্চারণ করলো না, তিনি জান্নাতে বসে জান্নাতের ফল ক্রয় করলেন। সুবহানাল্লাহ। এখন জান্নাতে বসে জান্নাতের ফল ক্রয় করার দরকার আছে না? আমরা বাজার ঘাটে যাই, গিয়ে বাজার করি, ফল কিনি, এটা খাওয়ার স্থান বাজার? জোরে বলেন বাজার না। আমরা কোথায় এসে খাই? বাড়িতে এসে, ঘরে এসে। আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি কুরআন সুন্নাহর মজলিসে গেল ওটা একটি জান্নাতের বাগান, আর ওই ব্যক্তি হলো জান্নাতি মেহমান, ওখানে বসে জান্নাতি ফল ক্রয় করে তিনি তার গন্তব্যে গিয়ে জান্নাতে বসে বসে ওই ফল খাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য দরকার আছে না নাই? আছে। তো এই জন্য এই সমস্ত মজলিসে কথা বললে সওয়াব আছে। কি আছে? সওয়াব আছে। তো পাঁচটা জিনিস ইসলামের বিনা কয়টা? পাঁচটা। এর ভিতরে দুইটা সবার জন্য, এর ভিতরে দুইটা সবার জন্য না। এই দুইটা কি? একটা হলো হজ আর একটা হলো কি? যাকাত। এই হজের মাস সামনে আমাদের আসতেছে। এই মাসেরই 10 তারিখে আমাদের জন্য একটা আনন্দের দিন, ঈদের দিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে আমরা কুরবানি দেই, এই কুরবানির ইতিহাস আমরা সবাই জানি, জানি কি না? তারপরেও আমরা কেন আলোচনা করি? এই ছোট ছোট বাচ্চারা আছে, এরা জানে না আমরা কোথা থেকে গরু কুরবানি পেলাম। ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সবথেকে বেশি ভালোবাসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে বেশি বেশি পরিমাণে পরীক্ষা করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা
আমাদের অনেক সময় আমরা বিপদে পড়ি, অনেক সময় ক্ষয়ক্ষতির ভিতরে পড়ে যাই, অনেক সময় রোগ ব্যাধির ভিতরে পড়ে যাই, তখন আমরা বলি আল্লাহ কি আমাকে ছাড়া আর কাউকে দেখে না? এই কথাটা বলা যাবে? মনে করবেন আল্লাহ আপনাকে পছন্দ করেন, আর পছন্দ যাকেই করেন তাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি পরিমাণে পরীক্ষা করেন। আর এই পরীক্ষায় তিনি যদি ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ঘোষণা করেছেন তাকে এর বিনিময়ে জান্নাতুল ফেরদাউস দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন জান্নাত চান কি চান না? তাহলে ধৈর্য ধরার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের আগে, নামাজ তো আমরা পড়ি, এই নামাজের আগে বলেছেন ধৈর্যের কথা। কিসের কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইমানদারদেরকে ডেকে ডেকে বলতেছেন, ও আমার ইমানদার বান্দা বান্দিরা, যারা আমি আল্লাহকে মানো, আমার নবীর উপরে ঈমান এনেছো, তোমাদেরকে আমি আল্লাহ বলতেছি, হে আমার ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা ধৈর্যশীল হও। কিশীল হও? জোরে বলেন, কিশীল হও? ধৈর্যশীল হও। তোমরা যদি ধৈর্যশীল হও, ধৈর্যের সাথে তোমরা নামাজ পড়বা, ধৈর্যের সাথে আমি আল্লাহর ইবাদত করবা, ওই ইবাদতটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সঙ্গে সঙ্গে কবুলিয়ত হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যত পয়গম্বর এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, এর ভিতরে একজন পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবুয়তির হায়াতে জিন্দেগীর ভিতরে 10টা পরীক্ষা করেছেন। কয়টা পরীক্ষা? 10টা পরীক্ষা করেছেন। এই 10টা পরীক্ষার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা উপাধি দিয়েছেন। এই উপাধিটা হলো খলিলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কি? খলিলুল্লাহ। এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। তাকে দুনিয়ার জমিনে 10টা বড় বড় পরীক্ষা করেছেন। এই 10টা পরীক্ষায় তিনি ধৈর্য ধারণ করেছেন। ধৈর্য ধারণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা উপাধি দিলেন খলিলুল্লাহ। হযরতে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের মুসলিম জাতির পিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম, এই ইব্রাহিমকে আমি আল্লাহ মুসলিম জাতির জন্য পিতা বানিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা পরীক্ষা করেছেন। 10টা পরীক্ষায় তিনি ধৈর্য ধারণ করেছেন। ধৈর্য ধারণের সাথে আল্লাহ পাকের পরীক্ষায় তিনি পাশ করেছেন। আল্লাহ তাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। আর আপনার আমার নবী হলো হাবিবুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ খলিলুল্লাহর ভিতরে পার্থক্য। খলিলুল্লাহ আল্লাহকে রাজি খুশি করার জন্য 24টা ঘন্টা তিনি ব্যস্ত থাকেন। আর হাবিবুল্লাহ হলো তিনি যাকে খুশি করার জন্য স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তার খুশি করার জন্য সবকিছু করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবেসে মহব্বত করে তার বন্ধুকে হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন। আর খলিলুল্লাহ তিনি যিনি আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য, আল্লাহর খুশির জন্য সর্বসময় ব্যস্ত থাকেন। এই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা পরীক্ষার ভিতরে একটা পরীক্ষা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 90 বছর বয়স হয়ে যায়, কিন্তু একটা ছেলে সন্তান অথবা কোনো সন্তান তাকে দান করেন না। যদি কারো সন্তান না হয় বিবাহের পর টেনশন হয় কি হয় না? হয় না? হয়। কত হয়, হুজুরের কাছে যাই, বইয়ের কাছে যাই, হ্যাঁ, কত দোয়া করাই যে আমার একটা সন্তান হয় না। কি আফসোস। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে এ ব্যাপারে আয়াতে কারিমা নাযিল করে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে একটা দোয়া করলেন, আমাদের যাদের ছেলে সন্তান হয় না
আমরা ধৈর্য ধারণের সাথে ধৈর্যের সাথে আল্লাহর কাছে এই দোয়া করব। ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দুই হাত তুলে এবার দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বি হাবলি মিনাস সালিহিন। ও রব্বুল আলামিন, আপনি আমাকে একজন সুন্দর নেককার সন্তান দান করেন, সহনশীল সন্তান আমাকে দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে? তাহলে আলোচনা বুঝতেছেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন খুব চমৎকার ভাবে আলোচনা করতেছেন সূরা সফফাতের ভিতরে। কিসের ভিতরে? জোরে বলেন, কিসের ভিতরে? এই সূরাটা কোথায় পাবেন? সূরাতুল ইয়াসিন আমাদের সকলেরই পরিচিত না? আমরা যারা কোরআন শরীফ পড়তে পারি না, এরাও কিন্তু সূরাতুল ইয়াসিন কি নাম শুনছি না? এই সূরাতুল ইয়াসিনের পরেই সূরা সফফাত। এই সফফাত সূরা 24 নাম্বার পারায়। কয় নাম্বার পারায়? জোরে বলেন, কয় নাম্বার? 24 নাম্বার পারায়। 24 নম্বর পারায় সূরাতুল সফফাতের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার কাছে দোয়া করতেছেন। দোয়া করে এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুব চমৎকার ভাবে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ, আপনি আমাকে একজন নেককার সন্তান দান করেন। এই জন্য আমাদের সন্তান না হলেও আমরা দোয়া করব কার কাছে? সন্তান চাইবো কার কাছে? আল্লাহ সন্তান দিতে পারে কি পারে না? আমরা আল্লাহর কাছে দোয়া করব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সুসংবাদ দিলেন, তাকে একটা নেককার সন্তান দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি শুধু আপনাকে নেককার সন্তানই দান করব না, এই সন্তানকে আমি আল্লাহ নবুয়তিও দান করব। সুবহানাল্লাহ। নবুয়তি কি দান করবেন? নবুয়তি দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানের নামটাও নিজে রাখবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। খুশি না বাজার? একটু মহাব্বতে দুরূদ শরীফ করি। আল্লাহুম্মা সাল্লি আলা বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল সফফাতের ভিতরে আয়াতে কারিমা নাযিল করে ইব্রাহিম আলাইহিস সালামকে সান্ত্বনা দিলেন, সুসংবাদ জানিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। কোরআন শরীফের আয়াতে কারিমার তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার বলতে হয়। কি বলতে হয়? এই আল্লাহু আকবারের ব্যাখ্যার ভিতরে দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে তিনটা মর্যাদার অধিকারী করবেন, যেই ব্যক্তি অতি উচ্চ আওয়াজে আল্লাহু আকবারের ধ্বনি দিবেন। সুবহানাল্লাহ। এই তিনটার ভিতরে আমি একটা বলবো, সময় সংক্ষেপ। এই একটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতে জিন্দেগীর ভিতরে তার রিজিকের কোনো অভাব রাখবে না। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন যারা মসজিদে চাকরি করে, মুয়াজ্জিন, বেতন পায় কম, কিন্তু তার রিজিকের অভাব হয় না। হুজুরদের রিজিকের অভাব হয় না, কারণ তারা দৈনিক কম হলেও 5 বার আল্লাহু আকবারের ধ্বনি দেয়। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার দরকার আছে না নাই? যে যত উচ্চ আওয়াজে দিতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তত খুশি হবেন। এজন্য বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমার দোয়া কবুল করলাম। অতি শীঘ্রই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা নেককার সন্তান দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেককার সন্তান দান করার পরে সন্তান হলো দুনিয়ায়
যদি দুনিয়ায় সন্তান হয় বাবার থেকে খুশি দুনিয়ায় আর কেউ হয় না, ঠিক কিনা? অনেক আগ্রহের পরে, অনেক অপেক্ষার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তান দিয়েছেন। এখন বাবা কত খুশি, বাবা খুশি মনে সন্তান পেয়ে খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিমধ্যে জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়ে অর্ডার করলেন, ও খলিল, আমি আল্লাহ আপনাকে সন্তান দিয়েছি, এই সন্তানকে নিয়ে আর বিবি হাজেরাকে নিয়ে আপনার স্ত্রীকে নিয়ে একটা এমন জায়গায় যাইবেন যেই জায়গায় কোনো মানুষ নাই, কোনো ঘর বাড়ি গাছপালা তরুলতা কোনো কিছু নাই, এমন একটা জায়গায় আপনারা যেতে হবে। আমি আল্লাহর অর্ডার। আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার পেয়ে আল্লাহর খলিল ছোট বাচ্চা শিশুকে নিয়ে স্ত্রীকে নিয়ে ওই মরুভূমির এলাকায় চলে গেলেন। এমন একটা জায়গায় গেলেন যেই জায়গায় কোনো মানুষ নাই, কোনো ঘর বাড়ি নাই, কোনো গাছ নাই, কোনো খাবার নাই, কোনো মানুষের আনাগোনা নাই, এমন একটা জায়গা মরুভূমি আর মরুভূমি। এই মরুভূমির ভিতরে যাওয়ার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ডেকে ডেকে বলে, স্বামী রে, আপনি আমাকে এখানে নিয়ে আসছেন, এখানে নিয়ে আসার কারণটা কি আমরা জানি না, তবে আপনি আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, আল্লাহর নবী, আপনার আদেশের উপরে আমার মন্তব্যর কোনো অধিকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজের স্ত্রীরা হলো কি বলতো, মাত্র এত অপেক্ষার পরে একটা সন্তান পেলাম, তাকে নিয়ে এমন একটা জায়গায় আসলেন যেখানে কোনো কিছুই নাই, এখানে আমরা কি খাবো? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার অর্ডার করলেন, খলিল, আপনি আপনার স্ত্রীকে আর আপনার সন্তানকে এই মরুভূমির ভিতরে রেখে আপনি এখান থেকে চলে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার পেয়ে আল্লাহর খলিল এবার ডাক দিয়ে স্ত্রীকে বলে, স্ত্রী, আল্লাহ, আমি এখানে তোমাদেরকে রেখে আমি চলে যাব একটা মশকির ভিতরে পানি আর শুকনো কিছু খাবার কয়েকদিনের জন্য, এটা রেখে এবার স্ত্রীকে বলতেছি, স্ত্রী, আমি এখান থেকে চলে যাব, তুমি আর সন্তান এখানে থাকবে। এবার তার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনার কথার উপরে কোনোদিন আমি কথা বলি নাই, আপনি যা করেছেন কোনোদিন আমি মন্তব্য করি নাই, তবে আজকে একটা প্রশ্ন আমার অন্তরে জেগেছে, মেহেরবানি করে এই প্রশ্নের উত্তর আমাকে দিবেন। আপনি এখানে আমাদেরকে রেখে যাইতেছেন, কয়েকদিনের মাত্র শিশু সন্তান, মরুভূমি ছাড়া আর কিছুই নাই, এই মশকের পানি আর এই শুকনো খাবার শেষ হয়ে গেলে আমরা কি খাবো এমনটাও আমরা জানি না, তবে আপনার কাছে একটা প্রশ্ন গো স্বামী, আমরা একা আমাদেরকে যেখানে রেখে যাইতেছেন এটা কি আপনার মনের ইচ্ছায় না আল্লাহর হুকুমে? জোরে বলেন সুবহানাল্লাহ। এবার খলিল দিয়া বলে, স্ত্রী রে, সন্তান যেই আল্লাহ দিয়েছে ওই আল্লাহর হুকুমেই ঘর ছাড়া হয়েছি, আর ওই আল্লাহর হুকুমেই তোমাদেরকে এই মরুভূমির ভিতরে রেখে আমি যাইতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার পরীক্ষা চিন্তা করে দেখেন, সন্তান অনেক অপেক্ষার পরে পেলেন, এবার এই সন্তানকে বলতেছেন, আল্লাহ এই মরুভূমিতে রেখে তুমি চলে যাও, এদের খোঁজ খবর নেওয়ার দরকার। এবার ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী কি সুন্দর চমৎকার ভাষায় উত্তর দিলেন, দেখেন। এবার বলতেছেন, স্বামী গো, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে এখানে রেখে যাইতে, সেহেতু আমি কোনো টেনশন করি না, আমার বিশ্বাস আমার সন্তানকে আর আমাকে আল্লাহ না খাওয়াইয়া মারবে না। যান, আপনি চলে যান। এবার যখন সন্তানকে রেখে চলে গেল, এবার ইব্রাহিমের স্ত্রী একদিন পরে মশকির পানি শেষ হয়ে গেল, শুকনা খাবার শেষ হয়ে গেল, এবার তার বুকের দুধও শেষ হয়ে যাইতেছে, সন্তানকে কি খাওয়াইবে? ছোট বাচ্চা সন্তান ক্ষুধার যাতনায় পানির পিপাসায় কান্না করতেছে, শুধু মরুভূমি আর মরুভূমি, মরুভূমির উপরে কান্না করতেছে। এবার ওই ইব্রাহিমের স্ত্রী সামনে তাকাইয়া দেখতেছে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের চূড়া থেকে মনে হয়
ঝর্ণার পানি বেয়ে বেয়ে পড়তেছে। এবার ইব্রাহিমের স্ত্রী একটা দৌড় মারলো, দৌড় মেরে দেখতেছে ওই পাহাড়ের কাছে গিয়া দেখতেছে ঝর্ণার পানি পড়ে না, ওই পাহাড়ের চূড়ায় বালুগুলো রোদের আলোতে পানির মতো ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। মরুভূমির ভিতরে কোনো পানি পাওয়া যায়? কথা বলেন, পানি পাওয়া যায় না। বিবি হাজিরা এবার ওই পাহাড়টা দেখে ওদিক দৌড় মারলেন, দৌড় মেরে দেখতেছে যে পানি না, এগুলো বালু দেখা যায়। আবার ওখান থেকে আরেকটা পাহাড় পিছনে, এই পাহাড় দুটোর নাম কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সাফা মারওয়া। নাম কি? সাফা মারওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এ ব্যাপারে আয়াতে কারিমা নাযিল করে বলেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাহাড় দুটোর কথা কুরআনুল কারীমে তুলে ধরলেন সাফা মারওয়া। এবার সাফায় গিয়ে সাফা থেকে আবার পিছনে তাকায় দেখার একটা পাহাড় দেখা যায় মারওয়া। ওই মারওয়া পাহাড়েও মনে হইতেছে পানি বেয়ে বেয়ে পড়তেছে। আবার সাফা থেকে মারওয়ায় আর একটা দৌড় মারলেন, মারওয়ার কাছে গিয়ে দেখতেছেন পানি দেখা যায় না, দেখা যায় শুধু বালু ঝকঝক করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই যে দৌড়টা মারলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের চোখে এত ভালো লাগলো, আল্লাহ বলতেছেন এই দৌড়টাকে আমি কিয়ামত পর্যন্ত কায়েম রাখবো। যত মানুষ হজ করতে আসবে এই সাফা মারওয়ায় এসে সাইর করা, দৌড় মারা, ওই সমস্ত হাজীদের জন্য আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম। হাজিরাকে স্মরণ করে হাজিরা এই জায়গায় এসে একটা দৌড় মারতে হবে। সুবহানাল্লাহ। ওই জায়গায় দৌড় দিল। এই যে হাজী সাহেব আছে, দৌড় দিচ্ছেন না, সাতটা দৌড় দিচ্ছে। ওই জায়গায় গেলে দৌড় দিতে হবে, এটা আল্লাহ পাকের হুকুম, অর্ডার। তো যখন ওখানে চলে গেলেন, চলে যাওয়ার পরে দেখতেছেন পানি কোথাও পাওয়া যায় না, মরুভূমি। সন্তানের মায়া মায়ের চেয়ে বেশি আর কেউ অন্তরে থাকে? জোরে বলেন, থাকে না। এজন্য মা তো সন্তান রেখে গিয়েছে, পানির জন্য দৌড়াইতেছে, আবার সন্তানের জন্য মন টানতেছে, আবার একটা দৌড় মেরে এসে সন্তানের কাছে আসে, সন্তানটাকে দেখে মরুভূমির উপরে হাত পাও পাছড়াইতেছে আর পানির জন্য কান্না করতেছে। সুবহানাল্লাহ। এবার বিবি হাজিরা সাফা পাহাড়ের উপরে উঠে রব্বুল আলামিনের দরবারে দুহাত তুলে এবার দোয়া করলেন। সুবহানাল্লাহ বলেন। একদল আলেম আছে যারা এখন বর্তমানে দোয়া খুঁজে পায় না। আমরা নামাজের পরে দোয়া করি, কার কাছে চাই? জোরে বলেন। দুহাত তুলে কার কাছে চাই? শুধু আমাদের নবীর জবানাই নয়, ইব্রাহিম নবীও দোয়া করেছেন, তার স্ত্রীও হাত তুলে কার কাছে দোয়া করেছেন? আল্লাহর কাছে দোয়া করেছেন। আমরা নামাজের পরে দোয়া করি, এটা আমরা নামাজের অংশ মনে করি না, আমরা চাই আল্লাহর কাছে। জোরে বলেন, ঠিক কিনা? আপনার আমার সেজদা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা এটা আমরা জানি না, তবে আমরা সেজদা দিয়ে আল্লাহর দরবারে বিনতির সাথে আপিল করি, আল্লাহ আমাদের সেজদাগুলো তুমি কবুল করে নাও। জোরে বলেন, ঠিক কিনা? দোয়া করলেন, বড় লম্বা ইতিহাস, সময় খুব সংক্ষেপ, এর ভিতরে বলা যাবে না বাবারা। আমি সংক্ষেপে আরেকটু সামনে গিয়ে আলোচনা আমি শেষ করে দিব। তো যখন দোয়া করলেন, দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার সন্তানের টানে সন্তানের কাছে এবার বিবি হাজেরা চলে আসলেন। এবার দেখতেছেন ইসমাইল আলাইহিস সালাম পানির তৃষ্ণায় এবার কান্না করতেছেন, হাত পা এরকম নাড়াচাড়া করতেছেন, আর ওই পায়ের আঘাতে, পা যেখানে আঘাত খেয়ে এলো ওই আঘাতে ওখান থেকে আল্লাহর কুদরতি ভাবে পানি উঠতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন পানি ওঠা শুরু হয়ে গেল, পানি উঠতে দেখে বিবি হাজেরা দৌড় দিয়ে এসে সন্তানকে কোলে নিয়ে চারদিক দিয়ে বালু দিয়ে পানিটাকে ঘেরাও করলেন। আর ঝমঝম বলে, আরবি ভাষা হলো ঝমঝম, বাংলা হলো থাম, মানে কি? থাম। পানিটা এবার উঠতেছে, এবার বলতেছে ঝমঝম মানে পানিটা থাম, আর চারদিক দিয়া বেড়ায় উঠতেছে।
এবার বিবি হাজরা বলে এমন পানি উঠতেছে, ওই পানিটা যদি আমি চারদিক দিয়ে ঘেরাও না দেই, আমার মনে হয় সারা আরব রাষ্ট্র, সারা মিশর রাষ্ট্র ওই পানিতে ভরে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পানিটা এখনো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই পানির সম্মানে বাবাজিরা পানি বসে খাওয়া হলো সুন্নাত, দাঁড়িয়ে খাওয়া হলো হারাম। আর এটা এমন একটা পানি, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়ার আঘাত লেগে পানি ওঠার কারণে তার সম্মানে এই পানিটা দাঁড়িয়ে খাওয়া হলো সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মান বুঝেননি, তাজিম বুঝেননি? আর আমাদের নবীর তাজিমে যদি আমরা দাঁড়াই তাহলেই হয়ে যায় বেদাত, তাহলেই হয়ে যায় শিরক। জোরে বলেন না নাউজুবিল্লাহ। পানি দাঁড়িয়ে পান করা হারাম, আর এই পানিটা বসে পান করা যাবে না। এটা হলো দাঁড়িয়ে পান করা সুন্নাত, আদবে রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবারা এই পানিটা তিনি আটকালেন, আর দিনের বেলায় পানি আসলো, পানি খেলো। বিবি হাজরা বলেন দিনের বেলায় পানি দেখলাম, যখন রাত্র হয়ে গেল, রাতের অন্ধকারে পাখিদের চিরচির কিচমিচ আওয়াজ শুনতে পেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। পানি চলে এসেছে, পাখি চলে এসেছে। কি চলে এসেছে? পাখি চলে এসেছে। পানি এসেছে, খাবার এসেছে, পাখিও চলে এসেছে। যেখানে খাবার নাই সেখানে পাখি কি আসে না। সংক্ষিপ্ত আলোচনা, আমি সামনে আগাবো না, ব্যাপক আলোচনা। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন পানির জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। এই ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে এই ঝমঝমের পানি আল্লাহ পাক রব্বুল আলামিন জারি করে দিলেন পৃথিবীর জমিনে। আল্লাহর হাবিব বলেছেন যে একটা এই পানিটা ডক্টর সায়েন্সরা গবেষণা করে বের করেছেন, পৃথিবীর জমিনে 1 নাম্বার পানি শেফার জন্য এই ঝমঝমের পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঝমঝমের পানি যে পান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রোগ বিমার থেকে সেবা দান করবেন। আরেকটা পানি আছে, সেটা হলো নবীজির থুতু মুবারক ওই কূপের ভিতরে ফেলেছিলেন। ওই কূপটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধে গেলেন। যুদ্ধে যাওয়ার পরে কাফের মুশরিকরা ওই কূপের ভিতরে বিষ ঢেলে রাখছেন। কি ঢেলে রাখছেন? বিষ ঢেলে রাখছেন, যেন এই পানিটা খেয়ে সমস্ত মানুষ যেন কি হয়ে যায়, মারা যায়। তো ওই কূপের কাছে যখন গেলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা পানি পান করতে চাইলেন। পানি পান করার পরে ওই কূপ থেকে পানি পান করতে বললেন। তখন পানি যখন উঠালেন, দেখলেন পানি থেকে অন্যরকম একটা গন্ধ আসে। কি আসে? গন্ধ আসে, এবং পানিটা লবণাক্ত, নুন লাগে। এই নুন লাগা পানি তো খাওয়া যায় না। রাসূলের কাছে চলে আসলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থুতু মোবারক যখন ওই কূপের ভিতরে ফালালেন, সাথে সাথে ওই কূপের পানি মিষ্টি হয়ে গেল। এজন্য রাসূল কি আপনার আমার মতো? জোরে বলেন না। আপনার আমার মতো কোনোদিনই না। আপনার আমার স্যাপ একটু হাতে লাগাইয়া ডলা দিয়ে দেখেন, এর মতো দুর্গন্ধ আর নাই। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম মুবারক দিয়া সাহাবীরা আতর বানাইতো। সুবহানাল্লাহ। এইজন্য খুব চমৎকার ভাবে বলেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলো যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আর শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। জোরে বলেন না মারহাবা। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত সাজাইলেন। জান্নাতের ভিতরে আমার বাবা আদম সফিউল্লাহ কয়, আমি যখন জান্নাতের ভিতরে ছিলাম, আমি আদম সফিউল্লাহ দেখলাম জান্নাতের প্রত্যেকটা ইটে ইটে, জান্নাতের প্রত্যেকটা জানালায় জানালায়, জান্নাতের প্রত্যেকটা গেটে গেটে জান্নাতি হুরদের চোখের ভিতরে, জান্নাতি গিলমানদের চোখের ভিতরে, জান্নাতি গাছের ডালায় ডালায় পাতায় পাতায় আমার দয়ার আল্লাহ, আমার দয়াল নবীর নাম মুবারক দিয়া সাজায়া রাখছে। এই জন্য
রসুলের মহব্বতের বিকল্প আর কিছুই নাই। জোরে বলেন আছে? সম্মানিত হাজিরিন, সময় অনেক বেশি হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে আগামী জুমা ইনশাআল্লাহ আলোচনা হবে। আর সংক্ষিপ্ত টাইমে আমি একটা কথা বলি, সেটা হলো আমার মামা, আমার শ্রদ্ধেয় ছোট মামা, আমার দুই মামা, তার ভিতরে ছোট মামা অনেকেই হয়তো চিনবেন, আলোচক হযরত মাওলানা মুফতি মাহবুবুর রহমান সালিহি। আমার ছোট মামা উনি নারায়ণগঞ্জে ইমামতি করেন এবং ডক্টর কাফিলউদ্দিন সরকার সালিহ হুজুরের ট্রাভেলসে ওনাকে ডক্টর কাফিলউদ্দিন সরকার সালিহ হুজুর বলেছেন, আপনি যতদিন দুনিয়ায় জীবিত থাকবেন, আপনার হায়াত যদি থাকে, সুস্থ শরীর থাকেন, তাহলে আমার ট্রাভেলসে প্রতি বছর হজে যাইবেন। আলহামদুলিল্লাহ। এই জন্য মামার জন্য দোয়া করবেন। এই 7 তারিখে তার ফ্লাইট, তিনি যাবেন। তার কোনো হাজি দিতেও হবে না, কাউকে নিতেও হবে না। তাকে হাজিদের খেজমতে ধরেন 50 জন 60 জন হাজিদের আমির বানাইয়া তাকে পরিচালনা করার জন্য প্রতি বছরই নেবেন। এজন্য এই 7 তারিখে তার ফ্লাইট, তার জন্য দোয়া করবেন আমাদের পক্ষ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মামাকে নবীর রওজায় সালাম পৌঁছাবার তৌফিক দান করেন, বলেন আমিন।